স্বাগতম বন্ধুরা, আজ আমরা আলোচনা করব যদি 2025 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যুদ্ধ হয় তাহলে পরিস্থিতি কেমন হতে পারে, কোন দেশ কাদের পাশে থাকবে এবং সম্ভাব্য ফলাফল কি হতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আমরা গুরুত্বপূর্ণ তথ্য ও পরিসংখ্যান শেয়ার করব। স্বাধীনতার পর থেকে ভারত ও বাংলাদেশ দুই দেশেই একে অপরের বন্ধু হলেও কখনো কখনো নানা কারণে সম্পর্কে টানাপোড়েন পড়ে। তাই আজ আমরা আলোচনা করব যদি কখনো বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ লেগে যায় তাহলে কে জিতবে আর কে হারবে। বাংলাদেশ ও ভারত যুদ্ধ লাগার প্রধান কারণ তিনটি: এক, সীমান্ত বিরোধ; দুই, পানির ভাগাভাগি; তিন, আঞ্চলিক রাজনীতি। প্রথমত, যদি আমরা দুই দেশের সামরিক শক্তি দেখি, ভারতের সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহত্তম এবং প্রযুক্তি সমৃদ্ধ। তাদের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং পরমাণু অস্ত্র রয়েছে। তবে বাংলাদেশের সেনাবাহিনীর শক্তি বাড়ছে এবং তারা সশস্ত্র বাহিনীর আধুনিকরণে বেশ কিছু সফল পদক্ষেপ নিয়েছে। ভারতের বিশাল মানব সম্পদ এবং সামরিক শক্তি সম্ভবত তাদের এগিয়ে রাখবে, কিন্তু বাংলাদেশ কৌশলগতভাবে চমৎকার প্রস্তুতি নিয়েছে। এখন আসুন ভূগোল নিয়ে চিন্তা করি। বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু এর ভূখণ্ড অত্যন্ত উপকারী। বাংলাদেশের জলাভূমি, নদী এবং দুর্গম এলাকা ভারতের আক্রমণকারীদের জন্য বড় বাধা সৃষ্টি করতে পারে। ভারত অবশ্যই এই ভূগোলের প্রতি সচেতন, তবে বাংলাদেশের গেরিলা যুদ্ধ কৌশল তাদের বড় শক্তি হতে পারে। যুদ্ধের সম্ভাবনা হলেও আন্তর্জাতিক সমর্থন বড় ভূমিকা পালন করবে। ভারত আন্তর্জাতিকভাবে শক্তিশালী মিত্রদের সঙ্গে যুক্ত, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো। অপরদিকে বাংলাদেশের মিত্র রাষ্ট্রগুলো হচ্ছে চীন, পাকিস্তান এবং তুরস্ক। তবে আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক কৌশল যুদ্ধের পরিণতি প্রভাবিত করতে পারে এবং এটা সম্পূর্ণরূপে সামরিক সংঘর্ষের বাইরে একটি প্রধান ফ্যাক্টর হতে পারে। যুদ্ধের ফলস্বরূপ লাখ লাখ মানুষের জীবন সংকটে পড়বে। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ এবং আক্রমণের ফলে বিপুল ক্ষতি হতে পারে। যুদ্ধের শেষে সম্ভাব্য ক্ষতিপূরণ এবং পুনর্গঠন প্রক্রিয়া দুই দেশকেই বহু বছর ধরে ক্ষতির সম্মুখীন করতে পারে। তবে যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ হয় সেটা অত্যন্ত ধ্বংসাত্মক হবে এবং বিজয়ী ও পরাজিত দেশ দুটি যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে। এটি কেবল সামরিক নয়, মানবিক এবং রাজনৈতিক সংকটও তৈরি করবে। যুদ্ধের ফলে আমরা হয়তো দেখতে পাবো উভয় দেশের দীর্ঘদিন ধরে পুনর্গঠনের প্রক্রিয়া যুক্ত থাকবে এবং প্রকৃত বিজয়ী কোনো দেশেই হবে না। এটাই ছিল আজকের বিশ্লেষণ। আপনি কি মনে করেন বাংলাদেশ এবং ভারত যদি যুদ্ধ শুরু করে তাহলে কি ফলাফল হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ।